ব্যাপারটা হচ্ছে বিকেলবেলা করে ছাদে ঘুরতে আসি। বিকেলবেলা অ্যাম্বিয়েন্সটাও ভালো থাকে, আর চারিদিকে সব কি সুন্দর সবুজ হয়ে থাকে, বর্ষাকাল যেহেতু, তাই জন্যে। আর এখানে দেখেছি আমাদের মানে আমি ছোটো থেকে এই ছাদেই বড় হয়েছি, মানে এই ছাদেই আসি ছোটোবেলা থেকেই। আর সাডেন আমাদের ওখানে বাড়ি একটা ছাদ হয়েছে আমাদের নিজেদের বাড়িতে। সো ওটাও দেখাবো। ওখান থেকে ওই বাড়ির ছাদ থেকে এই বাড়ির ছাদে মানে দেখতে, দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে, আর এখান থেকে ওই বাড়ির ছাদে দেখতে দৃশ্যটা খুব ভালো লাগে। সো তাই জন্য বিকেবেলা করে একটু ছাদে আসি। আগে পড়াতে যেতাম, বাট এখন ওটা করি না। এখন একটু বিকেবেলা করে ঘুরতে আসি ছাদে। এবারে চারিদিকটা দেখিয়ে দেবো একটু বাদে। হ্যাঁ, মানে ওই দিকটাও যাবো কিছুক্ষণ, মানে কিছুক্ষণ বাদে। আর দেখবেন চারিদিকটা কি সুন্দর। বর্ষাকালে এখানে এত সুন্দর থাকে না, চারিদিকে একদম সবুজ হয়ে থাকে। আর গরমকালে ওপরে ছাদে আসা যায় না, আর প্রচুর গরম লাগে। তাই জন্য বর্ষাকালে বেশিরভাগ আসি। আর আসলেই মানে এখানে বসে থাকতে ইচ্ছা করে, আর যেতে ইচ্ছা করে না, এমন অবস্থা হয়। আর এত সুন্দর চারিদিকে পরিবেশ, শান্তি আর ঠান্ডা থাকে, ওই জন্য আরও ভালো লাগে। চারিদিকটা দেখে না। আগে এখানে ছোটোবেলায় ঘুড়িও ওড়াতাম, এখন আর হয় না। এবার ওই ছাদ থেকে এই ছাদে দেখাবো। আর এখানে বসে গিটার বাজাতাম, এখনও বাজাই, আজকে বাজাচ্ছি না। আর এখন আমার বাড়ি থেকে আমার দাদুর বাড়ি, মানে যেখানে আমি ব্লগ করছিলাম এক্ষুনি, যেখানে ব্লগটা এক্ষুনি হচ্ছিল, হ্যাঁ সেখান থেকে দেখা যাচ্ছে। মানে আমি এখন এই আমার বাড়ির ছাদে। এবার এখান থেকে ভিউটা দেখে না, দারুণ ভিউ হয়েছে। এখানেও গ্রিনারি আছে বাট অতটা নেই। বাট ওটা বেস্ট ছিল আমার কাছে, কারণ ওখান থেকে ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, মানে বড় হয়েছে ওখান থেকে। আর এই যে সব থেকে ভালো লাগে এই জায়গাটা, এই গাছটা। সবথেকে বড় কথা হলো ওখানে মেঘটা খুব ভালো লাগছে। আর এই সময় এরকম মেঘ পাওয়া খুবই চাপের, কারণ এই সময় এরকম দেখা যায় না, বর্ষাকাল তো। বাট এখন বিকেবেলার দিকটা, মানে বিকেবেলার দিকে টাইম হচ্ছে, এবার সানসেট হচ্ছে, সো ওখান থেকেই আরও ভালোভাবে ওটা দেখা যাচ্ছে মেঘটা।